আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ভোটার হচ্ছেন ডক্টর জুবাইদা, তথ্য সংগ্রহ করছে ইসি। এদিকে নুরুল হুদার মব কাণ্ডে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেবে বিএনপি, বললেন সালাউদ্দিন। আপনি শপথ নিয়ে কথা বলতে পারেন না, নুরুল হুদাকে আদালত। এবং সর্বশেষ জানাবো, হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্বের কি ক্ষতি হবে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভোটার হচ্ছেন ডক্টর জুবাইদা, তথ্য সংগ্রহ করছে ইসি। ভোটার হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। এরই মধ্যে ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্তির জন্য তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন। ইসি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কালে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রমে ডক্টর জুবাইদা রহমানের তথ্য সংগ্রহ করা হয়। গত 6 মে লন্ডনে চিকিৎসা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফিরলে তার সঙ্গে পুত্রবধূ জুবাইদাও আসেন। পরে ঢাকায় ভোটার হিসেবে নিবন্ধনের জন্য ঈদুল আজহার আগে তার ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন ইসি কর্মকর্তারা। 5 জুন জুবাইদা লন্ডন ফিরে যান। 111 এর গঠিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2008 সালে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়। সে সময় তারেক রহমান ও জুবাইদা রহমান লন্ডনে ছিলেন। 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছিলেন এই দম্পতি। এরপর তারা দেশে আসেনি। ইসি কর্মকর্তারা বলছেন, তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম হলেও চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হবে পুরো হালনাগাদ কার্যক্রম শেষে হওয়ার পর। আইন অনুযায়ী হালনাগাদ কার্যক্রম শেষে আগামী বছর 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা এবং 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ভোটার তালিকা আইন সংশোধন করে এর আগেই তালিকা চূড়ান্ত করার চিন্তা আছে ইসির। জুবাইদা রহমানের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায়। তিনি রাজনীতিতে সক্রিয় নন। অবশ্যই তিনি আগামী নির্বাচনে প্রার্থী হবেন কিনা তা নিয়ে গুঞ্জন আছে। সম্প্রতি দেশের আসার পর তাকে ঘিরে সিলেট বিএনপি রাজনীতিতে নানামুখী আলোচনা চলে। তাকে স্বাগত জানিয়ে সিলেটে আনন্দ মিছিলের পর নগর জুড়ে পোস্টারিং করা হয়। বেনামি পোস্টের তাকে সিলেট 1 আসনের প্রার্থী হিসেবে দেখতে চাওয়া গেছে। কোনো ব্যক্তিকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে তাকে ভোটার হতে হয়। একজন ভোটার চাইলে দেশের যে কোনো আসন থেকে প্রার্থী হতে পারেন। নুরুল হুদার মব কাণ্ডে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেবে বিএনপি, বললেন সালাউদ্দিন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার অবমাননার সঙ্গে বিএনপির কেউ জড়িত থাকলে তদন্ত করে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার অনলাইন গণমাধ্যম বিডি নিউজকে মব নিয়ে বিএনপির এই কঠোর অবস্থানের কথা জানান সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা মব কালচারে বিশ্বাস করি না। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে অবিরাম সংগ্রহ করে যাচ্ছি। আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও আদালতের রায় বাস্তবায়ন হবে, বিচার প্রক্রিয়া স্বচ্ছতা থাকবে। তিনি আরো বলেন, সুতরাং সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রেপ্তার প্রক্রিয়া এবং তার বিচার প্রক্রিয়া আইনগতভাবে পরিচালিত হবে, এটা আমরা প্রত্যাশা করি। তবে তার উপরে যে অবমাননাকর ব্যবহার করা হয়েছে এটা আমরা সমর্থন করি না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। বিএনপির যে কোনো নেতাকর্মী এই ঘটনায় জড়িত থাকলে তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন, শৃঙ্খলা বিরোধী ব্যবস্থা আমরা নেব। এটা আমাদের বিএনপি অবস্থান। সালাউদ্দিন আরো বলেন, আমরা চাই কোনো ব্যক্তি যত বড় অপরাধী হোক না কেন তার আইনি ও সাংবিধানিক অধিকার ভোগ করার অধিকার যেন অক্ষুণ্ণ থাকে। তার আইনি ও সাংবিধানিক অধিকার যেন ক্ষুণ্ণ না হয়। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার দলীয়করণের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস ও নির্বাচনী ব্যবস্থাকে করতে যে কজন ব্যক্তি দায়ী তার মধ্যে নুরুল হুদা অন্যতম। শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনকে দীর্ঘায়িত করার জন্য কয়েকটি রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানকে পুরোপুরি কুলসিত ধ্বংস করার জন্য আরো কয়েকজন ব্যক্তি দায়ী, যেমন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। তবে মব নিয়ে দলের কঠোর অবস্থানের কথা জানান তিনি। বলেন, তবে আমরা কখনো সেই অপসংস্কৃতিতে বিশ্বাস করি না, আমরা মব কালচারে বিশ্বাস করি না। আপনি শপথ নিয়ে কথা বলতে পারেন না, নুরুল হুদাকে আদালত। অন্যায়ের প্রভাব খাটিয়ে প্রহসনা নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরে বাংলা থানার করা মামলার গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে 4 দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। রিমান্ড শুনানিতে আদালতের এক প্রশ্নে কে এম নুরুল হুদা বলেন, ঢাকায় বসে প্রত্যন্ত অঞ্চলে নির্বাচন কি হচ্ছে সবটা জানার সুযোগ নেই। এ সময় আদালত তাকে বলেন, আপনি শপথ নিয়ে কথা বলতে পারেন না।
সোমবার 23 জুন বিকেলে শুনানি শেষে ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাহাফিজুর রহমানের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়। রিমান্ড শুনানিতে বিচারক নুরুল হুদার কাছে জানতে চান তিনি, আপনি মনে করেন দায়িত্ব নেওয়ার পর আপনি শপথ ভঙ্গ করেছেন? তখন নুরুল হুদা বলেন, না, আমি মনে করি না। তখন বিচারক বলেন, আপনার নির্বাচনে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন? তখন নুরুল হুদা বলেন, নির্বাচন কমিশন 5টা লোক নিয়ে গঠিত, আর এই নির্বাচনের জন্য আরো 15 লাখ লোক নিয়োজিত থাকে। রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, পুলিশ, আর্মি সবই থাকে। তাদের সবার উপর নির্বাচন দায়িত্ব থাকে। ঢাকায় বসে প্রত্যন্ত অঞ্চলের নির্বাচন কি হচ্ছে সবটা জানার সুযোগ নেই। তখনকার বিচারক বলেন, আপনি শপথ নিয়ে কথা বলতে পারেন না। পরে বিচারক আবার বলেন, যারা ভোট চুরি কারচুপি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? তখন নুরুল হুদা বলেন, নির্বাচন হয়ে গেলে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের সুযোগ নেই। এরপর হাইকোর্ট ব্যবস্থা নেন। এরপর আদালত জানতে চান, নির্বাচনের পর থেকে নির্বাচনী কর্মকর্তারা আপনার অধীনে, তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, আপনি ব্যবস্থা নিয়েছেন? নির্বাচনের আগে সাবেক আইজিপি বেনজির আহমেদের যে হুঙ্কার মুভমেন্ট ছিল, আপনি তা দেখেছেন? এ বিষয়ে নুরুল হুদা বললেন, আদালতে বলেন, আমি এমন কিছু দেখিনি। এসপি অফিস বা পুলিশকে টাকা দেওয়া হয়েছে এমন কোনো অভিযোগ ছিল না নির্বাচন কমিশনে, এই জন্য ব্যবস্থা নেওয়া হয়নি। পরে শুনানি শেষে আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্বের কি ক্ষতি হবে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের 3টি পরমাণু স্থাপনায় সরাসরি বোমা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম উঠেছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর এই প্রথমবার মতো যুক্তরাজ্য ইরানের অভ্যন্তরে সামরিক হামলা চালালো। তেহরান পাল্টা প্রতিশোধের ঘোষণা দেওয়ার পর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বেড়েছে। হরমুজ প্রণালী কি পরবর্তী যুদ্ধক্ষেত্রে? রোববার ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা এর বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র রেড লাইন অতিক্রম করেছেন। তিনি ইঙ্গিত দেন, ইরান প্রতিশোধের অংশ হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে, এমন একটি সমুদ্রপথ যা দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেলের 20% অর্থাৎ প্রায় 2 কোটি ব্যারেল পরিবাহিত হয়। এই প্রণালী বন্ধ হলে বিশ্ববাজারে জ্বালানির দাম দ্রুত বেড়ে যাবে এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরান কি সত্যি প্রণালী বন্ধ করতে পারবে? হরমুজ প্রণালী ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত এবং এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব উপসাগরের সঙ্গে সংযুক্ত করেছেন। সবচেয়ে সংকীর্ণ স্থানীয় প্রণালীটি প্রস্থ 33 কিলোমিটার। ইরান অতীতে বহুবার এই প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছেন, কিন্তু কখনোই তা কার্যকর করেনি। ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য ইসমাইল কোশারি বলেছেন, আমরা প্রণালী বন্ধের প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছেছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি সরাসরি কোনো উত্তর দেননি, শুধু বলেন, ইরানের হাতে বিকল্পের অভাব নেই। বন্ধ হলে বাস্তবে কি ঘটবে? বিশ্লেষকদের মতে, ইরানের যদি প্রণালী বন্ধ করে তাহলে বৈশ্বিক অর্থনীতিতে কি প্রভাব পড়বে? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফ্যাক্স নিউজকে বলেন, এটি ইরানের জন্য অর্থনৈতিক আত্মহত্যা শামিল হবে। তিনি চীনের প্রতি আহ্বান জানান যেন তারা ইরানকে প্রণালী বন্ধ করা থেকে বিরত রাখে। চীন বর্তমানে ইরানের 90% তেল রপ্তানি গ্রহণ করে, প্রায় 16 লাখ ব্যারেল প্রতিদিন। গোল্ডম্যান স্যাক্স পূর্বাভাস দিয়েছে, যদি হরমুজ বন্ধ হয় তেলের দাম $100 উপরে চলে যেতে পারে। এর ফলে ইতিহাস কি বলে, যুদ্ধ বা বড় আকারে সংঘর্ষের সময় তেলের দাম কিছু সময়ের জন্য বেড়ে গেলেও পরে তা আবার স্থিতিশীল হয়ে যায়। 2003 সালের ইরাক যুদ্ধ শুরুর আগে তেলের দাম 46% বেড়ে যায়, কিন্তু যুদ্ধ শুরুর পরপরই কমতে থাকে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুতে দাম $130 পৌঁছালেও কিছু মাসের মধ্যে তা $95 নেমে আসে। ইরান যদি সত্যি হরমুজ প্রণালী বন্ধ করে তবে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জ্বালানি নিরাপত্তা, অর্থনীতি ও বড় ধরনের ধাক্কা দিতে পারে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।